হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024-25 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এবিটিএ টেস্ট পেপারের এসি 123 পেজ পেজের নিউট্রিশনের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। স্টুডেন্টস, তোমরা দেখো এবং রেডি করে নিও। যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা এবিটিএ টেস্ট পেপারের এসি 123 পেজ বার করো, আর যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং খাতা বার করে লিখে নাও। তাহলে আমরা প্রথমে দেখি যে কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যকৃৎ। তাহলে যকৃৎ নিঃসৃত রসে পরিপাক্রিয়ার কোনো উৎসেচক থাকে না, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ কার্বন ডাইঅক্সাইড, জল, কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, জল, এটিপি, ল্যাকটিক অ্যাসিড। এখানে যে কটা অপশন আছে সবকটাই ভুল, এখানে একটা সঠিক অ্যান্সার নেই। গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ এখানে হবে সঠিক অ্যান্সার হবে এটিপি ও পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে এটাকে যদি আমি ল্যাকটিক অ্যাসিডকে যদি কেটে দিই তাহলে এখানে হবে এটিপি ও পাইরুভিক অ্যাসিড, কারণ এখানে একটাও সঠিক অ্যান্সার নেই। সঠিক অ্যান্সার হবে এটিপি ও পাইরুভিক অ্যাসিড। খেয়াল রাখবে, অপশনে এটিপি ও পাইরুভিক অ্যাসিড থাকলে তখন তোমরা টিক দেবে, এখানে যা আছে সব ভুল। এবার 3 নম্বর, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কাইলোমাইক্রন, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ফ্যাট কণা আমাদের দেহে কাইলোমাইক্রন রূপে শোষিত হয়। এইবার পরবর্তী 3 নম্বর হলো, এবার হচ্ছে 4 নম্বর, বিএমআর নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? বেনেডিক্ট রথ যন্ত্রের সাহায্যে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বেনেডিক্ট রথ। নেক্সট 5 নম্বর, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে দেখো অপশান হাইপারগ্লাইসেমিয়া, দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, হাইপারগ্লাইসেমিয়া। নেক্সট 6 নম্বর, ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় তা হলো। তাহলে ইনসুলিন হরমোন কোন কোষ থেকে নির্গত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তাহলে এখানে দেখো অপশান বি, অগ্নাশয়ের বিটা কোষ থেকে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। এইবার পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বুনার্স গ্রন্থি থাকে কোথায়? ক্ষুদ্রান্ত্রে। এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্ষুদ্র। তো এখানে বানানটা ভুল আছে, দন্তন্বয়ে তয়ে রফলা হবে, ক্ষুদ্রান্ত্র। বুনার্স গ্রন্থি থাকে ক্ষুদ্রান্ত্রে। এবার নেক্সট 8 নম্বর, তাপ সহনকারী ব্যাকটেরিয়া হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া, অতএব এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, থার্মোফিলিক ব্যাকটেরিয়া। নেক্সট 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ, 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ হচ্ছে 65 কিলোক্যালোরি। 65 কিলোক্যালোরি পার, কোথায় গেল প্রশ্ন, হারিয়ে গেল। 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ হচ্ছে 65 কিলোক্যালোরি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 10 নম্বর, গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কে? হেলিকোব্যাক্টার পাইলোরি। ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 11 নম্বর, এখানে আছে অ্যাপোনিয়া, এটাও ভুল, এটা অ্যাপোনিয়া হবে না, অ্যাফো হবে, পিএইচ হবে, অ্যাফো, APHONEA, ঠিক করে নেবে। অ্যাপোনিয়া হলো কি? শিশুর খাদ্য গ্রহণে অনীহা হবে না, শিশুর খাদ্যে অ্যালার্জি, এটাও হবে না,
শিশু রক্ত বমি করা, এটাও হবে না। শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে মনে রাখবে, অ্যাফোনিয়া, এটা ভুল আছে, পিও হবে না, APHONEA। অ্যাফোনিয়া হলো শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া। এবার পরবর্তী 12 নম্বর দেখো, কম দৈহিক ওজন সম্পন্ন, কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময়, এই দৈনিক ওজন হয়, এটাও ভুল আছে, দৈনিক হবে না, দৈহিক হবে, দৈহিক। জন্মের সময় দৈহিক ওজন হয়, দৈহিক ওজন কত হবে? নর্মাল ওজন হচ্ছে, জন্মের সময় নর্মাল ওজন হচ্ছে 2.5 কেজি। ভালো করে মনে রাখবে, শিশুদের জন্মের সময় স্বাভাবিক ওজন হচ্ছে 2.5 কেজি। তাহলে কম দৈহিক ওজন সম্পন্ন যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে কী হবে? 2.5 কেজির কম হবে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে মনে রাখবে। এইবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, দেখো 13 নম্বর, 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তা হলো, বাড়তি ক্যালোরির পরিমাণ হচ্ছে 600 কিলো ক্যালোরি। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 600 কিলো ক্যালোরি। এবার নেক্সট, কোলোস্ট্রাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো কোনটা? ভিটামিন এ। তাহলে কোলোস্ট্রাম পান করালে শিশুর দেহে ভিটামিন এ সঞ্চিত হয়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সুসংহত শিশু বিকাশ প্রকল্প চালু হয় 1975 সালে। অতএব এখানে 1975 আছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1975। খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটি দেখা দেয়, কোন রোগ দেখা যায়? ল্যাথারিজম। তাহলে খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটি দেখা যায় সেটা হচ্ছে এই অপশন 3, ল্যাথারিজম বা ল্যাথারিজম, দুরকমই বানান থাকতে পারে। এইবার পরবর্তী প্রশ্ন, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য হবে, এটা এখানে যা অপশন আছে সেই অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে এই 116.3 কিলো ক্যালোরি। আর এখানে একটু খেয়াল রাখবে, কোনো বইয়ে 97.7 কিলো ক্যালোরিও থাকে। যদি অপশনে 97.7 কিলো ক্যালোরি থাকে তখন সেখানে টিক দেবে। 116.3 যদি না থেকে ওটা থাকে তখন দেবে। এখানে যেহেতু 116.3 আছে কিলো ক্যালোরি, একটা বইয়ে এক রকম রয়েছে, সেই অনুযায়ী এটা খেয়াল রাখবে। এইবার পরবর্তী 18 নম্বর প্রশ্ন, শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এখানে খাওয়ানো হয় 1 লক্ষ ইউনিট। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? এটা আগের পেজে ছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, NAPPNB এর প্রাপক কারা? এর প্রাপক হচ্ছে 1 থেকে 5 বছর বয়সের শিশুরা। আবার কোনো বইয়ে দেখবে 0 থেকে 5 বছর আছে। অতএব এখানে যেহেতু তোমাদের অপশনে 1 থেকে 5 বছর শিশুরা আছে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 21 নম্বর, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হলো আগমার্ক। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নগুলো সলভ করে দিলাম, এর মধ্যে বহু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। অতএব সবগুলোই তোমরা ভালো করে করবে, তাহলে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।